আল্লাহর ওলি এক কবরস্থানের কিনারা দিয়া যায়, নিজের মন থেকে সূরাতুল ইয়াসিন সহ অন্যান্য সূরা তেলাওয়াত করে চলে গেলেন। রাতের গভীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে এই কবরস্থানের যত আল্লাহর বান্দা বান্দি এখানে আছে সবাই যার যার কবরে, এদিকে এক আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে নেকি নিয়ে হাজির হয়ে গেল। এবার নেকিগুলা বন্টন করার জন্য যখন চলে যায়, যার যার কবর থেকে সবাই সিরিয়ালে নেক নেওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। এদিকে তাকায় দেখে এক আল্লাহর বান্দি কবরের মধ্যে বসে বসে মুস্কি মুস্কি হাসে, তার মাথায় খুঁজে হারায় কোনো টেনশন নাই। আল্লাহর ওলি প্রশ্ন করলো, কিরে মা, সবাই কি করে আর তুমি কি করো? কয় সবাই যার যার নেকি আত্মীয় স্বজন তাদের জন্য পাঠাইছে, বন্টন হইতেছে, তারা রিলিফের মতো খুঁজে নিতেছে। বলে তোমার কি নেকির প্রয়োজন নাই? তুমি কেন যাচ্ছ না? আমার এই সামান্য নেকির প্রয়োজন হয় না, হয় না, কারণ দুনিয়াতে আমি একটা নেককার সন্তান রেখে এসেছি। আমার সন্তান হলো কোরআনের হাফেজ। আমার সন্তান আমার জন্য প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করে করে আমার জন্য দোয়া করে। আমার সন্তানের প্রতিদিন কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে আমার কবরে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মারে বলো না তোমার নাম, তোমার স্বামীর নাম কি, তোমার ছেলের নাম কি, ঠিকানাটা দাও। ছেলে কি করে? বলে ছেলেটা অমুক বাজারের মধ্যে দোকানদারি করে, ব্যবসা করে, সারাদিন দোকানদারি করে। ওই দোকান যখন কাস্টমার আসে হাত দিয়া কাজ করে, কাস্টমারের সাথে তাদের কাজ করে, তাদের মাল বুঝাইয়া দেয়, আর জবান দিয়ে আমার মালিক আল্লাহর কালামের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঠিকানা নিয়া এবার ফজরের নামাজের পরে ইশরাক নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি ওই বাজারে চলে গেল। যাওয়ার পরে তাকায়া দেখে, কিরে আল্লাহর বান্দা সুন্দর সুদর্শন একজন যুবক পাগড়ি মাথায় দিয়া আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এদিকে কাস্টমার আসলে তাকেও বিদায় দিতেছে। এদিকে বন্ধু বা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? এটা বলে হা হা। বাবার নাম অমুক। হা হা। তোমার মাকে কি অমুক কবরস্থানে দাফন করেছো? হা হা। এরে বাবা আয় আয়, আরে আয় বাবা আয়, তোর জীবন বড় ধন্য। তোর যেই মা বাবা, তোর যেই বাবা বাবার সন্তান হইছ, ওই মা বাবার জীবনটাও বড় ধন্য। আয় বাবা আয় আয়, তোর মতন নেককার সন্তানের সাথে একটু মুলাকাত করব। এবার মুসলমান নবীর উম্মত আল্লাহর ওলি আবার কিছুদিন পরের ঘটনা, ওই কবরস্থানের কিনারা দিয়া যায়। ওই কবরের কিনারা দিয়া যাওয়ার পরে আবার ওই একই আমল করে আবার তিনি রাতের গভীরে ঘুমায়। গভীর রাত্রে স্বপ্নে দেখে, কিরে বিরাট আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে, কিরে আজকে ও যেই আল্লাহর বান্দিকে দেখেছিল সুন্দর চেহারা নিয়ে বসে আছে এক পাশে, আজকে আর বসে নাই। তিনি অন্য দিনের মতো, অন্য লোকের মতো সিরিয়াল দিয়া ওই নেক নেওয়ার জন্য হাজির। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কিরে মা, ওই দিন না দেখলাম তোমাকে টেনশন মুক্ত, তুমি না মুস্কি হাসি দিয়ে বলেছো আমার নেক আসে, এই ছোট নেক কম নেকি আমার প্রয়োজন হয় না। আজকে কেন তুমি সিরিয়াল দইরা রিলিফের মতো সিরিয়াল ধরলা? এখানে কেন দাঁড়ায় রই না বলো? কথাটা বলার পর মহিলা এখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, কি আর বলবো, আমার যেই সন্তান কোরআনের হাফেজ আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠাইতো, আজকে আমার সেই সন্তান আজকে কয়েকদিন হইল আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে। আজকে আবার কেউ নাই আমার কবরে সওয়াব পাঠানোর জন্য, তো আমার সেই কোরআনের হাফেজ সন্তান নাই, কে সওয়াব পাঠাইবে? এই জন্য আমিও সিরিয়াল ধরে দাঁড়াইলাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, একটা নেককার সন্তান রেখে যাও।
যাও। যারা এই কোরআনের মাদ্রাসায় সন্তানটাকে ভর্তি করেছো, নাতিকে ভর্তি করেছো, কপাল বড় ভালো। আরে একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যদি পাগড়ি নেয়, আলেম হয়ে পাগড়ি নেয়, তোমার চাইতে বড় ভাগ্যবান ব্যক্তি এই নাজিরপুরের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন যুবক যাইয়া ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই, আগামীকাল যদি আপনি জানতে পারেন আপনার মরণটা নিশ্চিত, তাহলে আপনি নতুন কোন আমল করবেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা কসম আল্লাহর, আমি যদি জানতে পারি আগামীকাল আমার মরণটা নিশ্চিত, গতকাল যে আমল করেছি, গত পরশু দিন যে আমল করেছি, আজ যে আমল করেছি, আগামীকাল আমি একই আমল করে কাটিয়ে দিব। যুবক এইবার ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, তাহলে আপনার মরণের কোনো ভয় বুঝি নাই? কারে কয়? আল্লাহর ওলিরে বলতেছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, মরণের ভয় আছে বিদায়ী তো আমি একই আমল করব, কারণ আমি যেদিন জানতে পেরেছি আমার মরণ একদিন হবে। এরে যুবক ভাই, আজকে তোমরা যারা মনে করো এখনো দাড়ি রাখার সময় হয় নাই, টুপি মাথায় দেওয়ার সময় হয় নাই, এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই, এরে যুবক, তুমি বিবাহ শাদী করবা, এরপরে নামাজ ধরবা, রোজা রাখবা, পর্দার আমল করবা, তোমার নাতি হবে, এরপরে দাড়ি রাখবা, কসম আল্লাহর তোমার মরণের কোনো গ্যারান্টি নাই। মরণটা একদিন হবে, এটা নিশ্চিত বন্ধু। তবে এখন চিন্তার বিষয়, মরণটা কোন দিন হবে এটা তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই তো গত কয়েকদিন আগের ঘটনা, ওই ঢাকার শহরে একজন যুবক আল্লাহর গোলাম বিবির সাথে কথা বলে ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে যায়, কারণ যুবকের জানা নাই এই ইলিশ মাছ বাড়ি পর্যন্ত যাবে না। আল্লাহর বান্দার এটাও জানা ছিল না, ইলিশ মাছ তো দূরের কথা, আমিও বাড়ি পর্যন্ত যেতে পারবো না। পদ্মার ইলিশ মাছ কিনে বাড়ির দিকে রওয়ানা, কিন্তু প্রতিমধ্যে হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা পড়ে আছে, লাশ হয়ে পড়ে গেল। এরে যুবক ভাই, ইলিশ মাছের জায়গায় ইলিশ মাছ পড়ে আছে, মানুষ তো এখানে লাশ হয়ে পড়ে আছে। এরে যুবক ভাই, এই জন্য মরার আগে মরার কথা চিন্তা করো, মরার আগে মরো, দেখবা সহজ হয়ে যাবে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাইবা। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, আমি যেদিন জানতে পারলাম আমার মরণটা নিশ্চিত, সেদিন থেকে আমি নিয়ত করেছি জীবনে কোনোদিন নেক আমল ছাড়ব না, জীবনে কোনোদিন গুনার কাজ আমি করব না। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আজকের এই কোরআনের মাহফিলটা অত্যন্ত বড় একটা নিয়ামত রে মা। জীবনে ঘরে বসে বসে কত গল্প করে করে কাটাইছো, আজ গল্প করে কাটাইও না রে মা। এই কওমি মাদ্রাসার দ্বিতীয় দিন বয়ান শোনার জন্য তুমি তোমার পর্দার আড়ালে ঘরে বসে যাও, স্বামীকে পায়ে ধরে পাঠায়া দাও, ছেলেকে পাঠায়া দাও, ভাইকে পাঠায়া দাও, বলা যায় না হেদায়েতের মালিক আমার আল্লাহ, তিনি কে? আমার পরে তো উস্তাদ আছে মুফতি হেদায়েতুল্লাহ আজাদি হেদায়েতুল্লাহ শরীয়তপুরী সাহেব দামাত বারাকাতুল আলিয়া, যার বয়ান তো বন্ধু আমার বয়ান সারাদিন বয়ান শুনলো আপনার চোখে পানি আসবে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের বয়ান হেদায়েতুল্লাহ শরীয়তপুরী সাহেবের বয়ানের এত তাসির আমি দেখেছি রে ভাই। ছোটবেলা থেকেই বয়ান শুনেছি, হুজুরের বয়ানের শুরু থেকেই কান্না আর কান্না, কান্না আর কান্না। তোমরা যারা আসছো তোমাদের কপাল ভালো, যারা আসতে পারো না কপাল খারাপ, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, যুবক এইবার আল্লাহর গোলাম মসজিদে হাজির। মসজিদে যাইয়া এবার নামাজ আদায় করলো, ফরজ শেষ করে সুন্নাত আদায় করে যার যার আল্লাহর বান্দারা মসজিদ থেকে বের হয়, যুবক আর মসজিদ থেকে বের হয় না। এবার নফল নামাজের নিয়ত কইরা দাঁড়ায়, তৃপ্তি সহকারে নামাজ আদায় করলেন। আল্লাহর গোলাম জমিদার দ্বারা চিন্তা করে, কিরে
সবাই তো আমার গোলামের পরে ঢুকলো, আগে বের হইল, অথচ আমার গোলাম আগে ঢুকলো পরে কেন বের হইল? এরে গোলাম, তোমাকে কে বাধা দিল? আমাকে একটু খুলে বলো, কার এত বড় সাহস? গোলাম ডাক দিয়া কা, জমিদার এত লাফালাফি কইরো না। আরে তোমার মতো জমিদারকে যে মালিক আমার আল্লাহ, তোমার মতো জমিদারকে তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই। আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। এরে যুবক ভাই, এই জন্য বলি যুবক, এই দামি মজলিসে সবাই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও থাকতে পারে না। এখানে আসার বসা এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আর একবার শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, আমি আল্লাহর কালাম থেকে সূরা বানী ইসরাঈলের একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। লম্বা বয়ান করার সুযোগ নাই, কারণ নিজের এলাকা, অন্য জায়গায় অনেক লম্বা বয়ান করা লাগে। গতকাল ঢাকার কেরানীগঞ্জেও প্রায় 3.5 ঘন্টার মতো বয়ান করা লাগছে, 12:30। ও যুবক ভাই, আসলে আমি এলাকার বয়ানে কেন আসি জানো? আল্লাহর কসম, কোনো হাদিয়ার জন্য আসি না, এলাকায় বয়ানের জন্য কোথাও হাদিয়ার চিন্তা করি না। এই এলাকায় ভাড়ার টাকা দিল কি দিল না এটাও আমি চিন্তা করি না। আমার এই নাজিরপুরের মানুষ আমাকে অন্যরকম তাদের কলিজা দিয়া ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান কোনোদিন টাকা দিয়া হবে না। আমি এখানে আসি শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য, আর আপনাদের দোয়াটাই হলো আমার চালান। কারণ আমার ইলম নাই, আমল নাই, কোনোটাই নাই, তবে আপনাদের দোয়া নিয়ে আল্লাহ ঘুরায়। এ বাংলার জমিনে 64 জেলা আল্লাহ তাআলা ঘুরাইতেছে। রমজানের আগ পর্যন্ত ডায়েরি খালি নাই, প্রতিদিন 1টা 2টা 3টা করে প্রোগ্রাম রানিং চলতেছে। এটা আসলে আমার ইলম আমলের যোগ্যতা নয়, এটা আপনাদের দোয়া, মা বাবার দোয়া, ওস্তাদের নেক নজর। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আর জোরে বলো কার? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামির কোনো খবর নাই রে যুবক। দুনিয়া নিয়ে ব্যস্ত, কাকে কে মারবে, কার ক্ষমতাকে দাবাইবে, এটা নিয়ে বড় টেনশন। অথচ কবর জগৎ যে সামনে আছে, মরণ লাগবে, এই চিন্তা আজকে আমাদের মধ্যে নাই। এই জন্য আমাদের হালত এই অবস্থা। এরে যুবক ভাই, আল্লাহর গোলামি করার জন্য সহজ একটা রাস্তা হলো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি 4টা আমলের কথা বলে যায়। 1 নম্বর হলো, যুবক তুমি যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যেতে চাও, 1 নম্বর হলো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি 4 উপদেশের প্রথম উপদেশ দিয়েছেন, প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে তুমি প্রতিজ্ঞা করবা। প্রতিজ্ঞা 2 নম্বর হলো তুমি 1 নম্বর প্রতিজ্ঞা, 2 নম্বর হলো মুরাকাবা, 3 নম্বর হলো মুহাসাবা, 4 নম্বর হলো তোমার নফসটাকে শাস্তি দেওয়া। এ যুবক ভাই, 1 নম্বর মুরাকা, 1 নম্বর হলো প্রতিজ্ঞা করা। সকালবেলা ঘুম থেকে উঠেছো, এবার মনকে বলো, রে মন, আমি আবার ঘুমানোর আগ পর্যন্ত একটা গুনাহ করব না, আমি একটা নেক আমলও আমি ছাড়ব না, আর আমি মালিক আল্লাহর কোনো হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। এই প্রতিজ্ঞা করা, এটা হলো তোমার 1 নম্বর কাজ। এই শুধু প্রতিজ্ঞা করলে হবে না, প্রতিজ্ঞা করার পরে ওই মালিক আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহ
তুমি যদি তৌফিক না দান করো আমার কোনো গোলামি করার সুযোগ নাই রে আল্লাহ। যুবক ভাই, আল্লাহ যে তোমাকে আল্লাহ বলে ডাকার তৌফিক যদি না দিত তুমি ডাকতে পারতা না। কারণ বাংলার জমিনে তাকায়া দেখো কত যুবক তোমার মতো আমার মতো, কত যুবক শক্তির অভাব নাই, আল্লাহর বান্দা ভিক্ষা করে একটা বারও বলতে পারে না এরে ভাই আমাকে 10টা টাকা দাও, 20টা টাকা দাও। আমি কথা বলতে পারি নাই, কথাটাও যুবক বলতে পারে না, আছে না নাই? এই জন্য যুবক ভাই, আল্লাহর তৌফিক ছাড়া তোমার আমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না। এই জন্য সকালবেলা প্রতিজ্ঞা করো, মালিক তোমার হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না, এবং একটা গুনাহ করব না, একটা নেক আমলও ছাড়ব না। এটা করার সাথে সাথে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। 2 নম্বর হলো মুরাকাবা। এরে যুবক ভাই, প্রতিজ্ঞা তো তুমি ঘরে বসে করলা, এবার তুমি সরকারি কর্মজীবী তুমি সরকারি অফিসে যাও, তুমি কোম্পানি যে চাকরি করো কোম্পানির অফিসে চলে যাও। কৃষক ভাই তুমি কৃষি কাজ করো, তুমি ক্ষেত খামারে চলে যাও। আর ওখানে যাওয়ার পরে যখন কাজে তুমি হাত দিবা তখন মুরাকাবা করো, আমি না সকালবেলা প্রতিজ্ঞা করেছি গুনাহ করব না, আমি না প্রতিজ্ঞা করেছি নেক আমল ছাড়ব না। এখন যে আমি কৃষক, কৃষি কাজ করি, আমার নাঙ্গলের হাল কি আমার অন্যের জমিনে যায় কিনা এটা তুমি খেয়াল করো। যদি যায় মনে করবা শয়তানের দোকায় পড়েছি, গুনাহ করতেছি, তুমি মুরাকাবা করে ওখানেই ব্রেক হয়ে যাও। এরে যুবক ভাই, তুমি কি কাজ করো, যে যেই লাইনে কাজ করো, এরে ব্যবসায়িক ভাই তুমি ব্যবসার কাজে নামো, প্রতিজ্ঞা করার পরে এবার মুরাকাবা করো, না না আমি না সকালবেলা মুরাকাবা প্রতিজ্ঞা করেছি গুনাহ করব না, আমি না প্রতিজ্ঞা করেছি গুনাহ করব না, এখন যে আমি মাপ দিয়ে সদাই দিতেছি, কাস্টমার ঠকাইতেছি কিনা, 2 নম্বর মাল বিক্রি করতেছি কিনা, এবার তুমি মুরাকাবা করো, না না আমি যে এই জিনিসটা মাপতেছি মাপের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, যদি দেখো ঝামেলা আছে জায়গায় ব্রেক হয়ে যাও, না আমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা মনে কি করেছো, আল্লাহ বুঝি তোমাকে দেখে না? না না, দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। তুমি দোকানের ভিতরে বইসা ভালো করবা সেটাও আল্লাহ দেখে, খারাপ করবা সেটাও কে দেখে? কারণ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন যুবক যাইয়া ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি ভালো হতে চাই, আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে চাই, আপনি আমাকে একটু পথ দেখায়া দেন, সবক দেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাবা আমি তোমারে 5টা সবক দিলাম। 1 নম্বর সবক হলো, তুমি যদি গুনাহ করতে মন চায়, তোমার নফস যদি গুনাহ করবার মন চায়, তাহলে তুমি একটা কাজ করবা, আল্লাহর দেওয়া রিজিক খাওয়া তুমি বন্ধ করে দিবা। যুবক ডাক দিয়া কা, হুজুর এটা তো সম্ভব হবে না, কারণ এই দুনিয়ার জমিনে যত রিজিক দেখি, এই রিজিকের মালিক যিনি তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, যুবক ডাক দিয়ে কগো আল্লাহর ওলি, এটা তো সম্ভব নয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কা, বাবা যদি এটা সম্ভব না হয়, তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আবার আল্লাহর সাথে নাফরমানি করবা, এটাও তো সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া কা, যুবক 2 নম্বর সবক নাও, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনাহ করবার মন চায়, তাইলে একটা কাজ কইরো যুবক, তুমি আল্লাহর জমিনটা ছাইরা অন্য জমিনে যাইয়া গুনাহ কইরো। যুবক চোখের পানি ফালায়া কাঁদের, কয় হুজুর এটা তো আগেরটার চাইতে আরো কঠিন ব্যাপার, কারণ দুনিয়ায় মানুষ দেখেছি 1 দিন 2 দিন 3 দিনও বিপদে পড়ে না খায়া থাকতে পারে, কিন্তু আমার তো জানা আছে আল্লাহর জমিন ছাড়া মানুষ একটা সেকেন্ডও থাকতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? এ নাজিরপুরের মুসলমান, এ যুবক ভাই, এই যে জমিনটা যেখানে বসবাস করি, জমিনটা কার? যতই বলি আমার জমিন আমার জমিন, আসলে আমি তো হলাম এই জমিনের দেখাশোনার মালিক। আসল মালিক যিনি, তিনি কে? অথচ শুধু দেখার মালিক হইয়াই এত বাহাদুরি, জমির গরমে, টাকার গরমে আর একজনের মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করি না। কথা বলো ঠিক কিনা? যুবক ভাই, ক্ষমতাও থাকবে না, জমিনও থাকবে না, টাকাও থাকবে না, একদিন কিন্তু মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে, এটা তুমি মনে রাখো। কারণ আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে কও, গো আল্লাহর ওলি, আল্লাহর জমিন ছাইরা তো অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কইর, যুবক, আল্লাহর দেওয়া রিজিকও খাইলা, আল্লাহর জমিনে থাইকা গুনাহ করলা, এবার একটা কাজ করো, এরপরও যদি গুনাহ করবার মন চায়, তাহলে দুনিয়াতে এমন জায়গায় যায় গুনাহ করিও যেখানে আমার আল্লাহ তোমাকে দেখবে না। ওরে নাজিরপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলো, আর তুমি আমি যেখানে যাই আমার মালিক আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর ওলি নিয়ত করেছে খেলাফত দিবে। মুরিদদেরকে ডাক দিয়া কে, মুরিদের দল, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে একটু টেস্ট করি, দেখি খেলাফত দিব। নাও নাও, এই মুরগিগুলা জবাই করে নিয়ে আসবা, খবরদার কেউ যেন না দেখে। শর্ত একটা লাগায়া দিছে, সবাই তো জবাই করে নিয়ে আসছে। মুরিদদের মধ্যে সবচেয়ে বোকা মুরিদ সে, আর জবাই করে নাই, জবাই সারা জীবিত নিয়ে আসছে। কিরে বাবা, তোর কি খেলাফত পাওয়ার আশা নাই? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, হুজুর, খেলাফত পাওয়ার আশা তো আমার আছে, তবে আপনারা একটা শর্ত লাগায় দিয়েছেন, কেউ যেন না দেখে। আমি দরজা বন্ধ করেছি, দেখেছি কেউ দেখে না, আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। আমি দরজা বন্ধ করলাম, সেখানে দেখি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। আমি পানির মধ্যে ডুব দিলাম, সেখানেও দেখায় দেখি আমার মালিক আমার দিকে তাকায় রইছে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া কয়, বাবা একটা কাজ করো, তুমি এমন একটা জায়গায় গুনাহ করবা সেখানে আমার মালিক তোমাকে দেখবে না। কয়, হুজুর, এটা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আল্লাহ সবই দেখে। আল্লাহর ওলি কয়, বাবা, আল্লাহর দেওয়া রিজিক খাইলা, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর চোখের সামনে গুনাহ করে ফেলেছে, এখন কি করবা? 4 নম্বর সবক হলো, একটা কাজ করবা, মালাকুল মউত আজরাইল যেদিন তোমার কাছে হাজির, সেদিন তুমি মালাকুল মউত আজরাইলকে বলবা, রে ভাই, আমাকে একটু সময় দাও, আমি গুনাহ করে ফেলেছি, তওবা করব, আল্লাহর কাছে গোলাম হয়ে কবরে যাব। যুবক কয়, হুজুর, এটা সম্ভব হবে না, জীবনে কাউকে ছাড় দেয় নাই, সুযোগ দেয় নাই, আমাকেও দিবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন, আমি আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এ যুবক ভাই,
ভাই কি মনে করতেছো? আল্লাহর ওলি কয় বাবা আজরাইল যেহেতু সময় দিবে না, একটা কাজ করো, এখন গুনাহ নিয়েই যেহেতু কবরে যাইতেছো, আল্লাহ পাক যেদিন তোমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দিবে, সেদিন তুমি জাহান্নামের আসামি যদি হইয়া যাও, আল্লাহ যদি অর্ডার করে এরে ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, তখন তুমি জাহান্নামে যাইবা না, ওখানেই দাঁড়ায় থাকবা। যুবক কয় ওগো আল্লাহর ওলি আমি বুঝা ফেলাইছি, কারণ আল্লাহর ফেরেশতারা তো আমার রাইখা যাবে না। এবার আল্লাহর ওলি কয় বাবা আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর চোখের সামনে গুনাহ করে ফেলেছো, আবার আল্লাহর কবর যখন ডাক আসবে আল্লাহর পক্ষ থেকে তখনও তুমি সুযোগ পাইলা না। এবার কিয়ামতের ময়দানও যেহেতু ছাড় পাইবা না, তাহলে একটা কাজ করো বাবা, কি করো বলে গুনাহ কইরো না। যুবক কয় হুজুর বুইঝা ফালাইছি, গুনাহ করার কোনো সুযোগ আমার নাই, ঠিক কিনা? এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে 3-4টা উপদেশ দিয়া যাই। 1 নম্বর হলো তুমি প্রতিদিন প্রতিজ্ঞা করো গুনাহ আর করব না, নেক আমল ছাড়ব না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহ এই প্রতিজ্ঞার উপর অটল থাকার তৌফিক তুমি আমাকে দান করো। 2 নম্বর হলো মুরাকাবা করো, যে আমি যে সকালবেলা প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞার উপর অটল আছে কিনা, আমার দ্বারা কি গুনাহ হইতেছে কিনা, না নেক আমল হইতেছে, একটু মুরাকাবা করো। এবার সারা দিন চলে গেল, রাতের গভীরে যখন তুমি ঘুমাইবা তখন তুমি একটু মুহাসাবা করো। মুহাসাবা মানে হলো সারা দিনের হিসাবটা নাও, কারণ আল্লাহর নবী বলে ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলে কিয়ামতের দিনের হিসাবের আগে নিজের হিসাবটা করে নাও। যুবক ভাই প্রতিদিন এভাবে যদি প্রতিটা মানুষ নিজের হিসাব দুনিয়াতে নেয়, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে তোমার হিসাব আর কঠিন হবে না, ঠিক কিনা? এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা একটা কাজ করো, বলে তুমি প্রতিদিন প্রতিজ্ঞা করো, 2 নম্বর মুরাকাবা, 3 নম্বর মুহাসাবা। চিন্তা করে দেখো সারাদিন আমি কয়টা গুনাহ করলাম, আমার কয়টা নেক আমল করলাম, আমি যে প্রতিজ্ঞা করেছি ওটার উপর অটল ছিলাম কিনা, না শয়তানের দোকায় পর আমি গুনাহ করে ফেলেছি। যদি হিসাব করে দেখো গুনাহ হয়ে গেছে, তখন তুমি তওবা করো আর নিজের নফসটাকে শাস্তি দাও। এরে নফস, তুই না সকালবেলা প্রতিজ্ঞা করলি গুনাহ করবি না, কেন করলি? তোর এখন শাস্তি হলো তুই 8 রাকাত নফল নামাজে দাঁড়ায়া যা, নামাজ না পইরা ঘুমাইতে পারবি না, নিজের নফসটাকে শাস্তি দাও। তুমি 100 বার তওবা করো, 100 রাকাত তুমি নামাজ পড়ো, অথবা তুমি সারাটা রাত দাঁড়ায়া আল্লাহর গোলামি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো। এভাবে নফসটাকে প্রতিদিন যদি শাস্তি দিতে পারো, কসম আল্লাহর বেশি দিন লাগবে না, দুনিয়াতে তুমি অল্প দিনের মধ্যে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাইবা, ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাত সালে তাআত বেরিয়া। যুবক ভাই আমি বয়ান করার জন্য আসলে এখানে বসি নাই, সেই ইলম আমল যোগ্যতা কোনোটাই নাই। আমার পরে হযরত বয়ান করবে, তবে আপনাদেরকে আমি অনুরোধ করি এদিক সেদিক মনোযোগ না দিয়া বয়ানের মধ্যে মনটা বসায়া দেন। আমি যে আয়াতি কারিমা তিলাওয়াত করি, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? আল্লাহ তাআলা সাথে সাথে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা, হুকুমটা দিলেন যিনি তিনি কে? এ যুবক ভাই
নাই। ও বৃদ্ধ বাবাজির, আমি জানতে চাই, বলেন তো পিতামাতার কাছে সন্তানের হক আর সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? এবার তো জবাব দিলেন এক কথায়, যেহেতু সময় কম দুই জবাব আমি এক কথায় নিয়ে নিলাম। এবার আর একটা জবাব দেন, বলেন পিতামাতার হক আগে না সন্তানের হক হইল আগে? বলেন কার হক আগে? জানি আপনারা অনেকেই বলবেন পিতামাতার হক আগে। না রে বাবা, না না, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, কিন্তু না না, পিতামাতার হক আগে না, তবে সিরিয়ালে সন্তানের হক হইল আগে। কেমন আগে জানো? আরে তুমি বাবা হইয়া হকের দাবি করবা কখন? সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে যখন, সন্তান দুনিয়ায় আসবে, কথা বলা শিখবে, এই বাবা এটা কর সেটা কর, কিন্তু কিতাব আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই। আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হক হইল যুবক, তুমি দুনিয়ায় যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হইল যুবক তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল সন্তান ভালো হওয়ার আশা করা যায়। জোরে বলো ঠিক কিনা? এরে যুবক কেমনে বুঝাবো শুনে না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর ওলি মাতার ইবনে সুখাইর রাহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা। তার একটা আমল ছিল, যে কোনো কবরস্থানের কিনারা দিয়া গেলে কোরআন তেলাওয়াত করতেন, মুর্দারের জন্য সওয়াব পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এক কবরস্থানের কিনারা দিয়া যায়, নিজের মন থেকে সূরাতুল ইয়াসিন সহ অন্যান্য সূরা তেলাওয়াত করে চলে গেলেন। রাতের গভীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে এই কবরস্থানের যত আল্লাহর বান্দা বান্দি এখানে আছে, সবাই যার যার কবরে, এদিকে এক আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে নেকি নিয়ে হাজির হয়ে গেল। এবারে নেকিগুলা বন্টন করার জন্য যখন চলে যায়, যার যার কবর থেকে সবাই সিরিয়ালে নেক নেওয়ার জন্য অস্থির হয়ে পড়ল। এদিকে তাকায় দেখে এক আল্লাহর বান্দি কবরের মধ্যে বসে বসে মুস্কি মুস্কি হাসে, তার মাথায় খুঁজে হারায় কোনো টেনশন নাই। আল্লাহর ওলি প্রশ্ন করলো, কিরে মা, সবাই কি করে আর তুমি কি করো? কয় সবাই যার যার নেকি আত্মীয় স্বজন তাদের জন্য পাঠাইছে, বন্টন হইতেছে, তারা রিলিফের মতো খুঁজে নিতেছে। বলে তোমার কি নেকির প্রয়োজন নাই? তুমি কেন যাচ্ছ না? আমার এই সামান্য নেকির প্রয়োজন হয় না, হয় না, কারণ দুনিয়াতে আমি একটা নেককার সন্তান রেখে এসেছি। আমার সন্তান হলো কোরআনের হাফেজ। আমার সন্তান আমার জন্য প্রতিদিন আল্লাহর কালাম তেলাওয়াত করে করে আমার জন্য দোয়া করে। আমার সন্তানের প্রতিদিন কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে আমার কবরে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মারে বলো না তোমার নাম, তোমার স্বামীর নাম কি, তোমার ছেলের নাম কি, ঠিকানাটা দাও। ছেলে কি করে? বলে ছেলেটা অমুক বাজারের মধ্যে দোকানদারি করে, ব্যবসা করে, সারাদিন দোকানদারি করে। ওই দোকান যখন কাস্টমার আসে হাত দিয়া কাজ করে, কাস্টমারের সাথে তাদের কাজ করে, তাদের মাল বুঝাইয়া দেয়, আর জবান দিয়ে আমার মালিক আল্লাহর কালামের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ঠিকানা নিয়া এবার ফজরের নামাজের পরে ইশরাক নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি ওই বাজারে চলে গেল। যাওয়ার পরে তাকায়া দেখে, কিরে আল্লাহর বান্দা সুন্দর সুদর্শন একজন যুবক পাগড়ি মাথায় দিয়া আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এদিকে কাস্টমার আসলে তাকেও বিদায় দিতেছে, এদিকে বন্ধু বা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? এটা বলে হা হা। বাবার নাম অমুক? হা হা। তোমার মাকে কি অমুক কবরস্থানে দাফন করেছো? হা হা। এরে বাবা আয় আয়, আরে আয় বাবা আয়, তোর জীবন বড় ধন্য। তোর যেই মা বাবা, তোর যেই বাবার সন্তান হইছ, ওই মা বাবার জীবনটাও বড় ধন্য। আয় বাবা আয় আয়, তোর মতো নেককার সন্তানের সাথে একটু মুলাকাত করব। এবার মুসলমান নবীর উম্মত আল্লাহর ওলি আবার কিছুদিন পরের ঘটনা, ওই কবরস্থানের কিনারা দিয়া যায়।
ওই কবরের কিনারা দিয়ে যাওয়ার পরে আবার ওই একই আমল করে আবার তিনি রাতের গভীরে ঘুমায়। গভীর রাত্রে স্বপ্নে দেখে, কিরে বিরাট আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে, কিরে আজকে ওই যেই আল্লাহর বান্দিকে দেখেছিল সুন্দর চেহারা নিয়ে বসে আছে এক পাশে, আজকে আর বসে নাই। তিনি অন্য দিনের মতো অন্য লোকের মতো সিরিয়াল দিয়া ওই নেক নেওয়ার জন্য হাজির। আল্লাহর ডাক দিয়া কয়, কিরে মা, ওই দিন না দেখলাম তোমাকে টেনশন মুক্ত, তুমি না মুস্কি হাসি দিয়ে বলেছো আমার নেক আসে, এই ছোট নেক কম নেকি আমার প্রয়োজন হয় না, আজকে কেন তুমি সিরিয়াল দইরা রিলিফের মতো সিরিয়াল ধরলা, এখানে কেন দাঁড়ায় রই না বলো। কথাটা বলার পর মহিলা এখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, কি আর বলবো, আমার যেই সন্তান কোরআনের হাফেজ আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠাইতো, আজকে আমার সেই সন্তান আজকে কয়েকদিন হইল আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে গেছে, আজকে আবার কেউ নাই আমার কবরে সওয়াব পাঠানোর জন্য, তো আমার সেই কোরআনের হাফেজ সন্তান নাই, কে সওয়াব পাঠাইবে? এই জন্য আমিও সিরিয়াল ধরে দাঁড়াইলাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, একটা নেককার সন্তান রেখে যাও। যারা এই কোরআনের মাদ্রাসায় সন্তানটাকে ভর্তি করেছো, নাতিকে ভর্তি করেছো, কপাল বড় ভালো। আরে একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যদি পাগড়ি নেয়, আলেম হয়ে পাগড়ি নেয়, তোমার চাইতে বড় ভাগ্যবান ব্যক্তি এই নাজিরপুরের মধ্যে আর কেউ হতে পারে না, কথা বলো ঠিক কিনা? কিন্তু কোরআনের হাফেজ নিয়ে তো গর্ব করি না, ছেলেটা মাস্টার্স কমপ্লিট করতে পারলে নিজেকে বড় যত ধন্য মনে করি, সন্তানটাকে হাফেজ বানাইতে পারলে অতটা ধন্য মনে করি না। না রে বাবা, না 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 না, তোমার মতো 1 লক্ষ মাস্টার্স কমপ্লিট করা সন্তান যদি এক পাল্লায় রাখা হয়, একজন কোরআনের হাফেজকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, আল্লাহর নজরে কোরআনের হাফেজের পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআন যাদের সিনায় থাকবে তাদেরকে হেফাজত করবেন কে? ও যুবক ভাই, মা বাবার কদর বোঝার জন্য তো নেককার সন্তানের প্রয়োজন। মা বাবার সন্তান বোঝার, মা বাবার কদর বোঝার জন্য নেককার সন্তান প্রয়োজন। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক তোমরা যারা বিবাহ করো নাই, অনুরোধ করে বলে যাই, আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া করো রে যুবক। 1 নম্বর দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। 2 নম্বর দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি তুমি দান করো। এরে যুবক, নেককার বিবি ঘরে যদি ঢুকাইতে পারো কপাল বড় ভালো, কারণ নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর 2 নম্বর হলো যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে ওই নেককার বিবি দ্বারা তোমার সন্তান হবে নেককার সন্তান, বিবির গর্ভে যে সন্তান হবে নেককার সন্তান। ও যুবক ভাই, 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। এ যুবক ভাই, এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, যুবক তোমার জন্য ওদিকে যেমন 3টা লাভ, বাবা এদিকে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি নেককার, 1 নম্বর ক্ষতি, তুমি হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। বেআমলওয়ালা
নারীরা স্বামীর টাকায় এমবি ভরে ভরে মোবাইলে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া অন্য পুরুষের খেদমতের বড় পাগল, কথা বলো ঠিক কিনা? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান পাইবা না। এরে যুবক, নেককার সন্তান কিভাবে তুমি পাইবা? এই কওমি মাদ্রাসার এই বাগানে তুমি যদি একটা তেঁতুল গাছ লাগাও আর মাদ্রাসার মসজিদে যাইয়া সিজদায় পরে যদি কাঁদো আর বলো, আল্লাহ তো লাগাইছি তেঁতুল গাছ, তুমি আমারে দিবা আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে কপাল পোড়া, তোরে আঙ্গুর পরে দিবা, আরে তোরে পাবনা হসপিটালের সিট খালি কইরা ভর্তি করা দরকার, ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুল গাছের জন্য আলাদা তেঁতুল গাছ দান করেছি। তেঁতুলের জন্য আলাদা গাছ, আপেলের জন্য আলাদা, আঙ্গুরের জন্য আলাদা, কথা কোন ঠিক কিনা? তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর বলেন আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাই নেককার সন্তানের আশা করাটাও বড় বোকামি। এই যে সন্দীপের হযরত, আল্লাহর বান্দা এমনি এত বড় আল্লাহওয়ালা হয় না। এরে মুসলমান নবীর উম্মত, আজকে আমাদের এখানে যে বয়ান করেছেন আমাদের আগে মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, চেহারার দিকে তাকাইলে মনটা গলে যায়। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম কিন্তু এমনি হয় না, এর পিছনে মা বাবার অনেক অবদান, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আজকে হেদায়েতুল্লাহ শরীয়তপুরী দামাত বারাকাতুল আলিয়া এত বড় বুজুর্গ এমনি হয় না, মা বাবার বড় অবদান। এ যুবক ভাই, বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো সন্তান ভালো, কথা বলো ঠিক কিনা? যুবক, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী করে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ যুবক বুঝাবার জন্য বলি, আল্লাহর বান্দা বাবা বহু কষ্ট করে সন্তানকে মানুষ বানাইলো, এবার পড়ালেখা করার পরে সন্তান মা বাবার অবাধ্য হইয়া নিজেই একটা বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলো। এমন একটা গাড়ির নারী ঘরে ঢুকাইছে, কিছুদিন পরে মা সন্তানকে ফুসলাইয়া, স্বামীকে ফুসলাইয়া নিজের এলাকায়, তার মানে স্বামীর শ্বশুর বাড়ি এলাকায় জায়গা কিনে বাড়ি করাইছে। বর্তমানে বউরা কিন্তু এই ব্যাপারে ভালো উস্তাদ, তখন ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এবার শ্বশুরালয়ে যখন বাড়ি করেছে, সব সম্পদ ওখানেই করেছে। এখন মাকেও চেনে না, বাবাকেও চেনে না। মা বাবা এখন ভিক্ষা করে করে খায়, বাবার শক্তি নাই কাজ করার জন্য। এবার বিবি তাকে এমন পাগল বানাইছে, এখন মার কথাও শোনে না, বাবার কথাও শোনে না। এমনকি 1 বছর 2 বছর নয়, 7টা বছর হয়ে গেল মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। বিবি এমন তাকে পাগল বানাইছে, বিবির পাগল হইয়া মা বাবার যোগাযোগ বন্ধ করে দিছে। একদিনের ঘটনা, 7 বছর পর এবার সন্তান অসুস্থ হয়ে গেছে। তার যৌনাঙ্গ এমন অসুস্থ, যৌনাঙ্গ বাত হয়ে গেছে। আল্লাহর বান্দার যৌবন শক্তি বাত হয়ে গেল। বিবি এবার অসহ্য হইয়া বিবি অন্য জায়গায় বিবাহ বসেছে। আল্লাহর বান্দি যখন অন্য জায়গায় বিবাহ বসছে, যুবক এখন তাকে শ্বশুরালয়ে আর কেউ জায়গা দেয় না। শ্বশুর ঘাড় ধরে তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে, তোর মতো জামাই আমার দরকার নাই। এবার এখন আল্লাহর বান্দা কাঁদে আর কপালি, আরে যেই মা বাবাকে আমি ফালা দিলাম, আজকে আমি যদি মা বাবার কাছে থাকতাম, আমার মা তো ঘাড় ধরে আমার বাবা কোনোদিন ফালাইতে পারতো না। আজকে আমার মা বাবার কাছে আমি কেমনে মুখ দেখাবো রে মালিক?
এখন বউ বিদায় দিয়া দিল, শ্বশুর শাশুড়িও তাকে বিদায় দিয়া দিছে। আল্লাহর বান্দা চিন্তা করে, হায় রে, মা বাবা তো ফালায়া দিবে না, যাক অন্যায় করছি, যাই নিজের বাড়ি যাই। 7 বছর পরে বাড়িতে যাইয়া এবার যায়া দেখে ঘর নাই, বিটা বাড়ি পড়ে আছে। এক আল্লাহর বান্দা রাখালগিরি করতেছে। এরে রাখাল ভাই, বলতে পারো অমুক ব্যক্তির বাড়ি কি এটা না? বলে হ্যাঁ হ্যাঁ। বলে সেই কোথায়? কথাটা শোনার পরে এবার রাখালের চোখে পানি। রাখাল কাঁদে আর ভাই কেমনে বলবো, কথাটা বলতে গেলে নিজে চোখের পানি ধরে রাখতে পারি না। বলে ভাই বলো না কি হইছে? বলে এই বিটা বাড়ির যে মালিক ছিল, জমিনের মালিক, তার আদরের একমাত্র একটা সন্তান ছিল। ওই সন্তানটাকে বহু কষ্ট করে মানুষ বানাইছে, কিন্তু তারপর সন্তান অমানুষী হয়ে রইল। সন্তান শ্বশুর বাড়ি যাইয়া বাড়িঘর করে, এখন মা বাবার খোঁজ খবর নাই না। 7 বছর হয়ে গেছে। বাবা সন্তানের মায়ায় পইরা কানতে কানতে বাবা অস্থির হয়ে গেছে। বাবা 4 দোকানে যায়, মনটা খারাপ, কারো সাথে কথা বলে না। কিরে মন খারাপ কেন? বলে সন্তানের ব্যথায়, সন্তান হারানো ব্যথা। বাবার মনটা খারাপ, বাবায় কাঁদে। তার বাবা কাঁদতে কাঁদতেই জমিনের মালিক অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, তার চিকিৎসার জন্য জমি বিক্রি করছে, কিন্তু কোনো কাজ হয় না। আমি কিনে নিয়েছিলাম, শেষ পর্যন্ত বাঁচাইতে পারে নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই সন্তানের বাবা চলে গেল। এবার তার মা মনে হয় বেঁচে আছে। বলে তার মাটা কোথায় আছে বলো? এবার সন্তান নিজের পরিচয় তো দেয় না, কয় তার মা আছে অমুক এলাকার মধ্যে একটা ঝুপড়ি বাড়ির মধ্যে আছে, তবে দিনের বেলা পাইবা না, কারণ দিনের বেলা সন্তান হারাম, মা স্বামী হারাম। আল্লাহর বান্দি দিনের বেলা ভিক্ষা করে করে দিন কাটায়, মানুষের কাছে যায় যায় হাত পেতে পেতে সংসার চালায়, রাতের বেলা বাড়িতে থাকে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, দেখি আমার মার কাছে গেলে মা আমাকে ফিরাইয়া দিবে না, কথা কোন ঠিক কিনা। সন্তান এখন বুক ভরা আশা নিয়ে মার কাছে যাবে। রাখাল ডাক দিয়া কয়, রে ভাই তুমি কি জানো, ওই আর সন্তানটাকে যদি আমি পাইতাম, আমার হাতের এই দাও দিয়া হয়তো একটা হাত না হয় একটা পাও কাইটা দিতাম। কথাটা বইলা এবার চলে গেল। এবার আল্লাহর বান্দা ঠিকানা নিয়ে মার কাছে যায়, যাইতে যাইতে সন্ধ্যা পার হয়ে গেল। এবার ঘরের কিনারে যাইয়া আওয়াজ পায়, মা মা, আল্লাহর কাছে দোয়া করে। মা আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়ে কয়, আকাশের মালিক আল্লাহ, আমার ছোট সন্তানকেও হারাইলাম, বড় আদরের সন্তানকেও হারাইলাম, এই বয়সে স্বামী হারাইলাম, জায়গা জমিন সব হারাইলাম, এখন আমি বড় গরিব। আয় আল্লাহ, সন্তানের বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষ ধরে ধরে তার লাশটা কবরে রেখেছে। আমি মা যদি বিদায় হয়ে যায়, আমার লাশটা মহিলা মানুষ অন্য পুরুষকে দিয়ে আল্লাহ তুমি ধরাইবা। আয় আল্লাহ, আমি মায়ের মনে বড় আশা, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও। আমার সন্তান, আমি মায়ের মৃত্যুর পর আমার লাশটা যেন সন্তান দইরা নামাইতে পারে। এবার কথাটা শোনার পরে ছেলে কয়, কি রে মা, সন্তানের এতটা পাগল? এবার ডাক দিয়া কয়, মা তোমার সেই আদরের সন্তান আল্লাহ ফিরাইয়া দিছে। সন্তানের কণ্ঠ শুইনা মা একটা দরমাইরা দরজাটা খুইলা ডাক দিয়া কয়, বাবারে, আমি মা তো তোর জন্য কাঁদতে কাঁদতে আমি মা অন্ধ হয়ে গেছি রে বাবা। আমি মা তো এখন তোর চেহারা দেখবো না রে বাবা, তবে তুই আমি মাকে মা বলে ডাক দিয়েছিস, আয় বাবা আয় আয়। আমি যদিও দেখি না, তুই তো দেখোস, আয় আমি মায়ের বুকে আয়, কারণ তো আমি মায়ের মনে আসায় বাবা আয় আয়। আমি মা একটু, আমি মায়ের এই নরম ঠোঁটটা তোর ঠোঁটে লাগায় একটু আদর করবো, চুমু খাবো রে বাবা। রে বাবা আয় আয়, আমি মায়ের মনের আশাটা একটু পূরণ কর। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। এরে মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কথাটা বলতেছিলাম, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্যই ঘটনাটা তুলে ধরলাম। ও যুবক ভাই, আমি বয়ান আর লম্বা করব না, তবে আমি জানতে চাই এই কোরআনের মাদ্রাসাটা এলাকায় হওয়াতে খুশি না বেজার? এই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহ টিকায় রাখুক, এটা কারা কারা চান? নারায়ে তাকবীর।